আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা রাখি তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর প্রস্তুতি অনেক ভালোভাবে চলছে। তো আজকে তোমাদের জন্য আরেকটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 4 যে অ্যাডজাস্টমেন্ট প্রসেস চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারের একটি অংশ ওয়ার্কশিট। ওয়ার্কশিটের বাংলা অর্থ হলো কার্যপত্র। এই কার্যপত্র দেখে অনেকেই হয়তো ঘাবড়িয়ে যাও বা মাথা এলোমেলো হয়ে যায় বা এটাকে অনেক কঠিন মনে করো তোমরা যে কার্যপত্র অনেক কঠিন। তো আসলে এটা কঠিন না, যদি মাথাটা একটু ঠান্ডা রেখে তোমরা যদি এই ম্যাথটা করো তাহলে কঠিন নয়। কয়েকটি সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টের যদি জার্নালগুলো তুমি ঠিকঠাক মতো বসাইতে পারো তাহলে রেওয়া মিলের মতো একদম সোজা, এটা একটা ওয়ার্কশিট পানির মতো সোজা। হ্যাঁ, খুব ভালো একটা অঙ্ক। তো আজকে ক্লাসে আমি একটা ম্যাথ দেখাবো, যে ম্যাথটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছিল এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2014 এবং 17 দুইটি বছরে এসেছিল, অর্থাৎ দুইটা ডিপার্টমেন্টে 3 বছর এসেছিল এই ম্যাথটি। তাহলে এই ম্যাথটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি তথ্যবহুল, অনেক বেশি বোধগম্য একটা ম্যাথ। তো আশা রাখি এটি একটু পুঙ্খানুপুঙ্খানু ভাবে ভালোভাবে বুঝবে। আর তোমাদের রিকোয়েস্ট করবো, কারো যদি কোথাও কোনো কনফিউজ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সরাসরি আমাকে কল দিয়েও তুমি তোমার কনফিউজটা দূর করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। কি বলা আছে দেখো, দ্য following the trial balance of Navit Enterprise for the quarter ended March 31st, 2015. ওকে, কি দেওয়া আছে? অ্যাকাউন্ট টাইটেল ডেবিট আর ক্রেডিট টাকা দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেড, ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, নাই ক্যাপিটাল দেওয়া আছে, নাই ড্রয়িংস দেওয়া আছে, সার্ভিস রেভিনিউ দেওয়া আছে, স্যালারি এক্সপেন্স দেওয়া আছে, ট্রাভেল এক্সপেন্স দেওয়া আছে, রেন্ট এক্সপেন্স দেওয়া আছে, মিসেলেনিয়াস এক্সপেন্স দেওয়া আছে। হ্যাঁ, এই কয়েকটা আইটেম দেওয়া আছে। তো যেটা অ্যাকচুয়াল ডেবিট সেটা ডেবিট পাশে বসানো হয়েছে, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট পাশে বসানো হয়েছে। টোটাল যোগফল 5,59,700 টাকা। তো এইটা গেল, এটা একটা রেওয়া মিল দেওয়া আছে। হ্যাঁ, রেওয়া মিলটা নির্ভুল ভাবে দেওয়া আছে। ওকে, কিন্তু এখানে এতটা কাজ নাই, এই কাজটা এখানে এতটা না, কাজটা হলো আসল কাজ হলো এই যে আদার্স যে টাকা দেওয়া থাকে বা অ্যাডজাস্টমেন্ট যেগুলো দেওয়া থাকে সেগুলো। তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 7,500। দেখো এই যে সাপ্লাইজ কত আছে? 10,500, কিন্তু বছর শেষে সাপ্লাইজ ওয়ান হ্যান্ড অর্থাৎ হাতে সাপ্লাইজ হয়েছে 7,500, তার মানে 3,000 টাকা কমে গেছে। এই 3,000 টাকা সাপ্লাইজ এক্সপেন্স হয়েছে। কি হয়েছে? সাপ্লাইজ এক্সপেন্স হয়েছে। এই 3,000 টাকা সাপ্লাইজ এক্সপেন্স হিসেবে ডেবিট করতে হবে আর সাপ্লাইজকে ক্রেডিট করে দিতে হবে। বুঝতে পারছো? তারপরে দেখো 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলা আছে ডেপ্রিসিয়েশন অফ টাকা 6,000 পার ইয়ার। তাহলে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন আছে 6,000 টাকা। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন নামে কোনো আইটেম নাই, না থাকলে ডেপ্রিসিয়েশনের জন্য নিচে আবার নতুন করে কলাম কাটবো। হ্যাঁ, তারপরে দেখো 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলা আছে ইন্টারেস্ট অ্যাকুরেট অন 6 মান্থ নোটস পেয়েবল ইস্যুড অন জানুয়ারি 1st, 2000 জানুয়ারি 1st, টাকা 3,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অ্যাকুরেট রয়েছে 6 মাসে। তাহলে একটা নোটস পেয়েবল দেখো কত আছে? 1 লাখ টাকা। একটা কি করা আছে? 3,000 টাকা। এটা কিন্তু ইন্টারেস্ট অ্যাকুরেট রয়েছে এই নোটস পেয়েবল। তাহলে এটা একটা জার্নাল দিতে হবে। এরপরে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দি রেট অফ টাকা 1,500 পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয় 1,500 টাকা। তাহলে দেখো আমার ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে 24,000। তাহলে আমার দেখো জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কত হবে? জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত কয় মাস হবে? 3 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে 3 মাসের ইন্স্যুরেন্স কি হয়ে গেছে? এক্সপায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ ব্যয় হয়ে গেছে প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে 1,500 টাকা করে। কত টাকা করে? 1,500 টাকা করে। তাহলে এই প্রিপেড ইন্স্যুরেন্সটা 1,500 টাকা করে 3 মাসে 4,500 টাকা, এটা প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে দেখাইতে হবে। হ্যাঁ, এরপরে দেখো সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড এট মার্চ 31st, 2015। সার্ভিস প্রোভাইড করা হয়েছে। তাহলে সার্ভিস প্রোভাইড করছো যেহেতু, তাহলে সার্ভিস প্রোভাইড করলে সার্ভিস রেভিনিউ হবে ডেবিট আর আর্নার্ড সার্ভিস রেভিনিউ
ক্রেডিট হবে, ঠিক আছে। তো এই বিষয়টা একটু দেখতে হবে, এটাও আনবিন রয়েছে, তার মানে কি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে আর আর্নার সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। হ্যাঁ, সরি, সার্ভিস প্রোভাইড আর্নার হবে না, সার্ভিস রেভিনিউ হবে। ওকে, সার্ভিস রেভিনিউ হবে। তাহলে এখানে কি তৈরি করতে বলছে? প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট তৈরি করতে বলছে। 10 কলাম ওয়ার্কশিট, কিন্তু 10 কলাম হতে পারে, 8 কলাম হতে পারে। 8 কলাম হলে এই যে অ্যাডজাস্টমেন্ট এটা থাকবে না, এই কলামটা থাকবে না। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টে যদি 8 কলাম বলে তাহলে অ্যাডজাস্টমেন্ট থাকবে না। যদি 10 কলাম বলে তাহলে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই কয়েকটা থাকবে। হ্যাঁ, যদি 8 কলাম বলে তাহলে অ্যাডজাস্টমেন্ট যদি বসাও তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বসানো লাগবে না, বা অ্যাডজাস্টমেন্ট বাদ দিলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বসাইতে পারবো। হ্যাঁ, তারপর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট দেখাতে হবে। তো এই যে ওয়ার্কশিট, ওয়ার্কশিটের নাম দিতে হবে। প্রতিষ্ঠানের নাম কি বলতো? প্রতিষ্ঠানের নাম হলো নাবিদ এন্টারপ্রাইজ। তাহলে নাবিদ এন্টারপ্রাইজ দিতে হবে। শুধু শুনে এখানে লিখতে হবে নাবিদ এন্টারপ্রাইজ, সরি প্রাইস, এন্টারপ্রাইজ। এটা হলো ওয়ার্কশিট, এখানে লিখবো 10 কলাম। হ্যাঁ, যেহেতু 10 কলামে করতেছে এই জন্য আমি 10 কলাম লিখে দিব। ওকে, গেল, এটা গেল। তাহলে কি কি থাকবে এখানে? কলাম কি কি থাকবে? অ্যাকাউন্ট টাইটেল থাকবে, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড এন্ট্রি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। এই পাঁচটা 6টা কলাম থাকবে। আর এই যে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই সবগুলোরই দুইটি করে আবার সাব কলাম থাকবে ডেবিট ক্রেডিট করে। হ্যাঁ, এখন দেখো ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সে এই যে এখানে যে অ্যামাউন্ট গুলো রয়েছে এইটাই হুবহু কপি করবো। এখানে যতগুলো অ্যামাউন্ট রয়েছে এখানে এই সবগুলো লিখবো, একের পর এক লিখবো। আর ডেবিট একটা ডেবিটে বসাবো, ক্রেডিট একটা ক্রেডিটে বসাবো। দেখো ক্যাশ এআর হলো অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ, প্রিপেইড, ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, নোটস পেয়েবল, এপি হলো অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ, ঠিক আছে, স্যালারিজ এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, মিসেলেনিয়াস, এই কয়েকটা যেটা আছে ডেবিটে যত আছে ক্রেডিটে যা আছে সেটাই লিখছে। হ্যাঁ, লিখে দেখো যোগফল কত হয়েছে? 5,59,700 টাকা। এখানে কিন্তু তাই ছিল। হ্যাঁ, 5,59,700 টাকা এটা বসাইলাম। হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্স আমার গেল। এখন আমার এই যে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে, অ্যাডজাস্টমেন্টে রেডি হবে। তাহলে সাপ্লাইস অন হ্যান্ড মানে হাতে রয়েছে, বছর শেষে বা মেয়াদ শেষে হাতে রয়েছে 7,500 টাকা। কিন্তু সাপ্লাইস ছিল আমার কত? দেখো এই যে সাপ্লাইস ছিল 10,500 টাকা, কিন্তু আমার মেয়াদ শেষে হাতে রয়েছে 7,500, তার মানে 3,000 আমার খরচ হয়ে গেছে। এই 3,000 টাকা কি করতে হবে আমাকে? এই যে সাপ্লাইস এক্সপেন্স হিসেবে ডেবিট করতে হবে। সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। তাহলে দেখো এখানে ওই আইটেমটাই লিখবো যে আইটেমগুলো এই রেওয়া মিলের মধ্যে, রেওয়া মিলে যে আইটেমগুলো এখানে বসালাম এই কয়েকটা, এইটার মধ্যে যেটা নাই সেটা আমরা লিখবো। দেখো এই কয়েকটার মধ্যে খুঁজে দেখো সাপ্লাইস এক্সপেন্স নাই, এই জন্য সাপ্লাইস এক্সপেন্স ডেবিটের টাকাটা এখানে ডেবিটে বসাই দিছি। আর সাপ্লাইস ক্রেডিট, সাপ্লাইস আবার এখানে আছে, তাই না? তাহলে সাপ্লাইস ক্রেডিট 3,000 টাকা এখানে ক্রেডিট করে বসাই দিছি। তাহলে 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট গেল। 2 নম্বর বলা আছে ডিপ্রিসিয়েশন 6,000 টাকা পার মান্থে বলা আছে, পার ইয়ার বলা আছে। তাহলে ডিপ্রিসিয়েশন 6,000 টাকা পার ইয়ার, 1 বছরে, কিন্তু আমি করতেছি কয় মাসে? 3 মাসের, মার্চ পর্যন্ত, তাই না? তাহলে এই 6,000 কে 12 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণন করবো। কত দিয়ে গুণন করবো? 3 দিয়ে। 6,000 কে 12 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণন করবো, কত হবে? 1,500 টাকা। এইটা চাবিটা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্টের জার্নালগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে ডিপ্রিসিয়েশন এখানে কোথাও নাই, এই জন্য নতুন করে লিখছি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে কোথাও নাই, এই জন্য নিচে লিখছি। লিখে অ্যাডজাস্টমেন্টে করে ডেবিট ক্রেডিটের জার্নালটা বসাই দিয়েছি। হ্যাঁ, এরপরে 3,000 টাকা কি আছে? ইন্টারেস্ট পেয়েবল অ্যাকুরেট রয়েছে, বকেয়া রয়েছে 3,000 টাকা। তাহলে এটা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, তারপর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে দেখো এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, কোথাও আছে ইন্টারেস্ট এক্সপেন্স নেই। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট একটা কলাম বসাবো, রো বসাবো, আর একটা ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট একটা রো বসাবো। হ্যাঁ, এরপরে কি আছে? পরেরটা আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দি রেট অফ 1,500 টাকা পার মান্থ। তাহলে প্রতি মাসে 1,500 টাকা ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে
3 মাসের জন্য 4,500 টাকা। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 4,500 টাকা, ইন্স্যুরেন্স বা প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, প্রিপেইড ইন্স্যুরেন্স কলাম আছে এখানে, তাই না? তাহলে এটা ক্রেডিট করে যে 4,500 টাকা করে বসাই দিচ্ছে। হ্যাঁ, আশা রাখি বুঝতে পারছো। এরপরে পরের অ্যাডজাস্টমেন্টটা কি আছে? সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড টাকা কত? সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড 31 মাস 2015। তাহলে সার্ভিস প্রোভাইড করছো, তাহলে এই যে সার্ভিস রেভিনিউ যেটা বলে এটা আনবিল্ড রয়েছে। কি রয়েছে? আনবিল্ড রয়েছে। এটা টাকা উল্লেখ করেন এই জন্য টাকা উল্লেখ করেন সার্ভিস প্রোভাইডেড। আচ্ছা, এটা টাকা হবে 7,500। হ্যাঁ, আনবিল্ড টাকা 7,500। কত? 7,500। সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড টাকা 7,500। তাহলে এটা যাবে হবে সার্ভিস যেহেতু প্রোভাইড করছে তোমার, তার মানে রেভিনিউ হয়ে গেছে, তার মানে রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর যেহেতু টাকাটা এখনো পাওনি, পাবে, তাহলে কারোর কাছ থেকে টাকা পাইলে সেটা জানাতে তৈরি হয়। জানাতে ইংলিশে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দেখো তো এই যে রেভিনিউর মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে ডেবিটে করে 7,500। আর আবার সার্ভিস রেভিনিউ আছে, দেখো এই যে সার্ভিস রেভিনিউ আছে, এটা ক্রেডিটে করে 7,500। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্টের এই ডেবিট ক্রেডিট গুলো যোগ করো 19,500 19,500, দুই পাশে মিলে যাবে। মিলে কিন্তু দুই পাশে অবশ্যই মিলতে হবে। এরপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আসবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আসবে, দেখো এই 1,14,000 অ্যাডজাস্টমেন্ট কিছু নাই, তার মানে 1,14,000 ডেবিট ধরে ডেবিটই বসাবো। এরপরে দেখো অ্যাকাউন্ট রিসিভেবলে 56,200 টাকা, এটা অ্যাডজাস্টমেন্টের ডেবিট আছে 7,500 টাকা। তাহলে যদি ডেবিট ডেবিট অর্থাৎ একই পাশে থাকে, ডেবিট ডেবিট, তাহলে প্লাস হবে, ডেবিট ক্রেডিট হলে মাইনাস হবে কিন্তু। হ্যাঁ, তাহলে 56,200 সাথে এটাও ডেবিট, এটা প্লাস হবে 7,500। তাহলে 56,200 সাথে 7,500 যোগ করলে 63,700, এই যে ডেবিট এখানে বসাই দিলাম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, এরপরে সাপ্লাই দেখো 10,500 এটা ডেবিট আছে, আর অ্যাডজাস্টমেন্টে 3,000 টাকা এটা ক্রেডিট আছে, তাহলে বিপরীত দিকে আছে, তাহলে মাইনাস হবে। 10,500 থেকে 3,000 মাইনাস করলে 7,500 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট হবে। আর ডেবিট হবে না ক্রেডিট হবে সেটা মাইনাস করার পরে যোগফলটা যেটা হবে বড় হবে, যোগফলটা অর্থাৎ মানে বড় অ্যামাউন্টটা যে পাশে থাকবে সেই পাশে এখানে বসবে। হ্যাঁ, এখানে বড় অ্যামাউন্ট কোথায় আছে? ডেবিট আছে, তাহলে বিয়োগ করার পরে ডেবিটেই বসাতে হবে বিয়োগফলটা। এরপরে দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স 24,000, অ্যাডজাস্টমেন্টে আছে ক্রেডিটে 4,500, তাহলে মাইনাস হবে। 24,000 থেকে 4,500 বাদ দিলে 19,500 অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে বসবে। কেন ডেবিট পাশে বসলো? কারণ ডেবিট পাশের অ্যামাউন্টটা বড় আছে। ঠিক আছে, মাইনাস করে অবশিষ্ট যেটা থাকে সেটা ডেবিটই থাকবে। ইকুইপমেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেটা আছে সেটাই 3 লাখ টাকা। নোটস পেয়েবলে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেটা আছে সেটাই 1 লাখ টাকা ক্রেডিটে। অ্যাকাউন্টস পেয়েবলে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেটা আছে সেটাই ক্রেডিটে। তারপরে ক্যাপিটালে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেটা আছে সেটাই ক্রেডিটে। ড্রয়িংস এ কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেটা আছে সেটাই ডেবিটে। তারপরে সার্ভিস রেভিনিউ দেখো 1,36,200 এটা ক্রেডিটে আছে, 7,500 এটাও ক্রেডিটে আছে। তাহলে ক্রেডিট ক্রেডিট কি হবে? যোগ হবে, তাহলে যোগ করে 1,43,700 হয়। এরপরে স্যালারিস এক্সপেন্স কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তাহলে যেটা আছে সেটাই 22,000 ডেবিট আছে, ডেবিটে বসাতে হবে। ট্রাভেল এক্সপেন্স এটা কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, 13,000 ডেবিটে বসাতে হবে। রেন্ট এক্সপেন্স এটা কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, 12,000 ডেবিটে বসাবো। মিসেলেনিয়াস এর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তাহলে এটাই বসাবো। এরপরে এখান থেকে এই যে নিচে যেগুলো আইটেম আছে এগুলো যেটা যে পাশে আছে সেটা সেই পাশে বসাবো। দেখো সাপ্লাইস এক্সপেন্স 3,000 ডেবিটে বসাবো। তারপরে এটা কি আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1,500 এটা ডেবিটে বসাবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,500 এটা ক্রেডিটে বসাবো। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স 3,000 এটা ডেবিটে বসাবো। ইন্টারেস্ট পেয়েবল 3,000 এটা ক্রেডিটে বসাবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স 4,500 এটা ডেবিটে বসাবো। বসায় আমাদের এই সবগুলো যোগ করবো, যোগ করলে দেখবা মিলে যাবে। হ্যাঁ, ডেবিট এবং ক্রেডিট দুই পাশ মিলে যাবে। যদি না মিলে তাহলে তুমি কোথাও ক্যালকুলেশন করতে ভুল করেছো। ঠিক আছে, এই জন্য মাথা ঠান্ডা রেখে অঙ্ক করতে হবে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। এরপরে আসো ইনকাম স্টেটমেন্টে। বলো তো ইনকাম স্টেটমেন্টে কোন কোন আইটেম গুলো যাবে? এই যে এখান থেকে যে অ্যাডজাস্টমেন্টের যে আইটেম গুলো আসলো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই কয়েকটা সবগুলো আইটেমে আয় এবং ব্যয় গুলো যাবে। কি যাবে? আয় এবং ব্যয়। এখন বলো তো ক্যাশ কি আয় না ব্যয়? না, ক্যাশ হলো সম্পদ, তাহলে এখানে আসবে না। অ্যাকাউন্ট রিসিভেবল এটা চলতি সম্পদ আসবে না। সাপ্লাইস এটা চলতি সম্পদ আসবে না। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা চলতি সম্পদ আসবে না। ইকুইপমেন্ট এটা স্থায়ী সম্পদ আসবে না। নোটস পেয়েবল এটা আয় আসবে না।
অ্যাকাউন্টস পেয়েবল এটা দায়, এটা আসবে না। ক্যাপিটাল এটা মূলধন, এটা আসবে না। ড্রয়িংস এটা মূলধনের সাথে মালিকানার সাথে সম্পৃক্ত, এটাও আসবে না। সার্ভিস রেভিনিউ এটা আয়, তাহলে এটা আসবে। যে পাশে আছে সেটাই, ক্রেডিট আছে ক্রেডিটে। তারপরে স্যালারিস এক্সপেন্স এটা ব্যয়, এটা আসবে। তারপর ট্রাভেল এক্সপেন্স এটা ব্যয়, এটা আসবে। রেন্ট এক্সপেন্স এটা ব্যয়, এটা আসবে। মিসেলেনিয়াস এক্সপেন্স এটা ব্যয় আসবে। সাপ্লাইস এক্সপেন্স এটা ব্যয়, এটা আসবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ব্যয় আসবে। ঠিক আছে, ডেবিট থাকলে ডেবিট, ক্রেডিট থাকলে ক্রেডিট। ওকে, তারপরে ইন্টারেস্ট, দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা কিন্তু দায়, এটা আসবে না। ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স ব্যয়, এটা আসবে। ইন্টারেস্ট পেয়েবল এটা দায়, এটা আসবে না। ঠিক আছে, তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স এটা ব্যয়, এটা আসবে। এগুলো আসবে। তাহলে দেখো ডেবিটের যোগফল কত হয়েছে, 1,43,700, আর ক্রেডিট পাশে এই সবগুলো যোগ করে 1,43,700 হয় না। এবার কিন্তু মিলবে না। এবার না মিললে ঘাবড়ানোর কিছু নাই। কত টাকা ডিফারেন্স হলো? ডিফারেন্স হয়েছে 82,700 টাকা। কত টাকা? 82,700। এই 82,700 টাকা হবে তোমার নেট ইনকাম। কি করতে হবে? নেট ইনকামে বসাইতে হবে 82,700 টাকা। ওকে, তাহলে এখন আমরা ব্যালেন্স শিট তৈরি করব। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টে যে যে আইটেম গিয়েছে আর বাকি যে আইটেমগুলো রয়েছে, অর্থাৎ এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সবগুলো এন্ট্রির মধ্যে কিছু এন্ট্রি ইনকাম স্টেটমেন্টে গিয়েছে, আর বাকি যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো ব্যালেন্স শিটে যাবে। তাহলে ব্যালেন্স শিটে কি যায়? সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটি জিনিস যায়। আর ইনকাম স্টেটমেন্টে কি যায়? আয় এবং ব্যয়। তাহলে আয় এবং ব্যয় দিয়ে তো ইনকাম স্টেটমেন্ট আমরা করে ফেললাম। এখন ব্যালেন্স শিটে আসবো। কি কি ছিল? দেখো, ক্যাশ ছিল না, ইনকাম স্টেটমেন্টে যায়নি, ব্যালেন্স শিটে গেছে। ডেবিটেরটা ডেবিটে, ক্রেডিটেরটা ক্রেডিটেই বসাবো। ঠিক আছে, এটা কিন্তু সুবিধা আছে। 1,14,000 বসাই দেবো। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল কত? 63,700 বসাই দাও। সবসময় কিন্তু অ্যাডজাস্টেড ব্যালেন্স নিব। হ্যাঁ, এই যে প্রথম ব্যালেন্স কিন্তু নেব না। এখানেও অনেকেই ভুল করো যে এই যে প্রথমে 56,200 দেখে এখানে 56,200 বসাই ফেলো, শেষে হিসাব মেলে না। না মেলার কারণে মাথা ঘুরে যায় এবং কি বলো যে এই অঙ্ক অনেক কঠিন, মিলতেছে না। বাট ওয়ার্কশিট কিন্তু অনেক সহজ এবং শেষে মিলে গেলে অনেক খুশি লাগে। এরপরে আছে সাপ্লাইজ, সাপ্লাইজটাও যাবে 7,500 টাকা। কোথায় আসবে? অ্যাডজাস্টেড ব্যালেন্সটাই আসবে। হ্যাঁ, এরপরে প্রিপেড ইন্স্যুরেন্স আছে 19,500, এটি আসবে ডেবিট পাশে। ইকুইপমেন্ট আছে 3 লাখ, এটা ডেবিট পাশে আসবে। নোটস পেয়েবল 1 লাখ, এটা ক্রেডিট পাশে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল 1,23,500, এটা ক্রেডিট পাশে যাবে। ক্যাপিটাল এটা 2 লাখ, এটা ক্রেডিট পাশে যাবে। এরপর ড্রয়িংস আছে 6,000 টাকা, এটা ডেবিট পাশে আসবে। এরপরে বাকিগুলা যেগুলো আছে পাশে এগুলো সব ইনকাম স্টেটমেন্টে আসছে এগুলা। এর মধ্যে সর্বশেষ আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা ক্রেডিটে আছে, এটা ডেবিটে আসবে, এখানে ক্রেডিটেই আসবে। তারপরে কি আছে? ইন্টারেস্ট পেয়েবল, এটা ক্রেডিটে আছে, এখানেও ক্রেডিটেই আসবে। তারপরে আছে কি? আর কিছু নেই। শেষে নেট ইনকামটা বের হলো না, এই যে আমাদের আয় এবং ব্যয়ের পার্থক্য 82,700 টাকা যে নেট ইনকাম বের হলো, এই নেট ইনকাম যদি বের হয় তাহলে ক্রেডিট আসবে। অর্থাৎ এখানে যদি ডেবিট পাশে কম হয় তাহলে ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে যাবে, আর যদি এখানে ক্রেডিট পাশে কম হয় তাহলে ব্যালেন্স শিটে ডেবিট পাশে আসবে। এতটুকু পার্থক্য, এখানে জাস্ট এটা উল্টা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটা এখানে ডেবিট পাশে কম হয়েছে যার কারণে 82,700 টাকা এখানে ক্রেডিট বসছে। তাহলে আমাদের এটা অ্যান্সার করতে হবে, এইভাবে সবগুলা যোগ করতে হবে। হ্যাঁ, 5,10,700 এখানেও সবগুলা যোগ করতে হবে, যোগ করে 5,10,700 টাকা বসাইতে হবে। ঠিক আছে, তো এই ছিল ওয়ার্কশিটের আলোচনা। তো আশা রাখি ওয়ার্কশিটটা খুব ভালোভাবে বুঝতে পারছো। কারণ যদি এখনও কনফিউজ থাকে আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি আরেকটিবার একটু মনোযোগ দিয়ে এই ম্যাথটাই দেখো, আরেকবার ম্যাথ দেখে তারপরে তোমরা প্র্যাকটিস করো। এরপর প্র্যাকটিসের জন্য আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে যে ম্যাথটা এসেছিল সেটি একটু দেখাই দিব তোমাদের। জাস্ট খালি ওই একই জিনিস, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে দেখো, অ্যান ইনভেন্টরি শোজ দ্যাট টাকা 8,000 অফ দি সাপ্লাইজ আর অন হ্যান্ড অ্যাট দি ইন্টার। ওই যে ওখানে আগেরটার মতো 7,500 সাপ্লাই ছিল, এখানে 8,000 আছে। তাইলে ওইটা ওই যে সাপ্লাইজ ডেবিট করবা আর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট করবা। ঠিক আছে, 16,000 থেকে 8,000 বাদ যাবে, তাহলে 8,000 টাকা খরচ হয়েছে। দ্য ব্যালেন্স ইন দি প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট এ 3-year পলিসি ফ্রম মার্চ 1 থেকে 2018। আমরা কত সালে অঙ্ক করতেছি? আমরা করতেছি 31 ডিসেম্বর 2018। তাহলে মার্চের
এটা 3 বছর মেয়াদি, তাইলে প্রিপেইড ইন্স্যুরেন্স হলো 24,000 টাকা 3 বছর মেয়াদি, 1 বছরে কত হবে 8,000 টাকা হবে। বাট এই বছরে 18 সালে কিন্তু 31 মার্চ থেকে শুরু হয়েছে, তাহলে মার্চ থেকে 1 মার্চ থেকে শুরু হয়েছে, তাহলে 1 মার্চ থেকে শুরু হয়েছে, তার মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 10 মাস, এই 10 মাসের হবে। তাহলে 8,000-কে 12 দিয়ে ভাগ করবো, 10 দিয়ে গুণন করবো, যেটা হবে সেটা, ঠিক আছে। তারপরে হলো দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর এত টাকা, তাহলে ডিপ্রিসিয়েশনে আমরা জানি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। স্যালারিজ আর পেইড এট টাকা 5,000 পার মান্থ, তো এখানে আমরা স্যালারি কত টাকা পেইড করছি, স্যালারিস এক্সপেন্স 50,000 টাকা, তাইলে আমাদের প্রতি মাসে 5,000 টাকা করে পেইড করতে হবে, তাহলে 12 মাসে কত হবে 5-12 60, কিন্তু আমি পেইড করছি 50,000, তার মানে 10,000 বকে রয়েছে, এই 10,000 টাকা দেখাইতে হবে। স্যালারিস এক্সপেন্স ডেবিট 10,000 টাকা আর স্যালারিস পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। হ্যাঁ, অ্যাসপায়ার রেন্ট ফর দি টাকা 12,000, তাহলে এই যে প্রিপেইড রেন্ট রয়েছে কত 20,000 টাকা, এর মধ্যে 12,000 টাকা এক্সপায়ার হয়ে গেছে, মানে এক্সপেন্স হয়েছে, তাহলে এটা রেন্ট এক্সপেন্স 12,000 টাকা ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট 12,000 টাকা। হ্যাঁ, ট্রাভেল সার্ভিস প্রোভাইডেড বাট নট এল বিল্ড, ওই যে একই জিনিস, সার্ভিস প্রোভাইড করছো বাট বিল করো না, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে 6,000 টাকা। তো এইটা করে তারপরে ওয়ার্কশিটটা করে ফেলবা, 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট করে ফেলবা। তো এটা কিন্তু তোমরা পারবা, ইজিলি পারবা। আমি জার্নাল অ্যাডজাস্টমেন্টের জার্নালগুলো করে দিলাম, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে যে ম্যাটটা ছিল এটা হোমওয়ার্ক থাকবে, আর এইটা তো আমি তোমাদেরকে দেখাই দিলাম, এটা খুব ভালো করে করবে। তো এই দুইটা ওয়ার্কশিট যদি করো, এর বাইরে কোনো ওয়ার্কশিট আসবে না, আমি তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, তার মানে ওয়ার্কশিটটা তোমাদের কমপ্লিট হলো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।